This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চোখ রাখবো সোনারপুরের দিকে। সেখানে অভিযোগ উঠছে যে টাকা দিতে হবে, না হলে শারীরিক সম্পর্ক করতে হবে, এমন নাকি প্রস্তাব একজন কাউন্সিলর এক মহিলাকে দিয়েছে। আর এই অভিযোগ মহিলা থানায় দায়েরও করেছে। এই ঘটনা রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ মহিলার। সোনারপুর থানায় তিনি অভিযোগ জানিয়েছেন। মহিলার অভিযোগ, কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তার কাছ থেকে 50,000 টাকা চায়। টাকা না দিলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশও তদন্ত শুরু করেছে। এদিকে বিজেপি বলছে অভিযুক্ত কাউন্সিলরকে, তৃণমূলের কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশন দিলাম তোমাকে, দুটো অপশনের যে কোনো একটা নিলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে, তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে 10,000 করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বারবার টাকা বলতে মানে কি বোঝাতে চাইছে, কি মনে করছেন? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে, বাবাকে তো বলতে পারিনি। পরে বাবাকে বললাম, বাবু তো কান্নাকাটি করছে। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। এই কৃষ্ণপদ মণ্ডল, উনি আমার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল। উনি প্রচন্ড বিধায়কের ঘনিষ্ঠ। এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায়, সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না। তারপর ওই মহিলা বাড়িপুরে মহিলা পুলিশ স্টেশনে যায়, সেখানেও তার অভিযোগ জমা নেয়নি। তারপরে এখন মিডিয়ার চাপে আজকে অভিযোগ জমা নিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে খালি অভিযোগই জমা পড়বে। তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কেন আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথে চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, বিমার টাকাতেও তোলাবাজি তৃণমূলের। বিস্ফোরক অভিযোগ হচ্ছে মিনাখা থেকে। তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ। 6 বছর আগে দুর্ঘটনায় মৃত্যু হয় রবি ভূঁইয়ার। পরিবার বিমার 15 লক্ষ টাকা পেতে তৃণমূল নেতার তাণ্ডব। কি না 2 লক্ষ টাকা দিতে হবে, এবং সেই 2 লক্ষ টাকা চেয়ে হামলার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে মা ছেলেকে মারধর করা হয়, খুনেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে মা এবং ছেলে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ মণ্ডল। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে আমাকে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। তা আমি বলেছি যে আমি 50 টাকা বেশি দিতে পারবো না। মানে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি, তাই সেই টাকা ওদের দিতে হবে। আর বলছে যে তোদের, হ্যাঁ না এমনি দিতে হবে। আর বলছে জোর করে বলতে, ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টে গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 60,000 টাকা নিয়েছিল। নিয়ে সেই টাকা মানে ওরা না কি করেছে আমি জানি না, আমি তখন ছোট ছিলাম। আর এখন আমি মানে ওরা আমাকে মানে এত প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন। তাই পালিয়ে লোকের বাড়িতে আমি মানে অন্য জায়গায় আছি। এই মুহূর্তে প্রশাসনও আমাদের হুমকি দিচ্ছে, আর বিশ্বজিৎও হুমকি দিচ্ছে প্রশাসনের কাছে বসে, যাতে আমরা গিয়ে ওখানে আমাদের নত স্বীকার করি বা ওনাদের কাছে মাথা নত করে চলে আসি, এই ব্যবস্থাই করছে। তাই প্রশাসন আর মাননীয় ছাড়া আমাদের উপায় নেই। এরা তোলাবাজ, কাটমানি নির্ভর, তবুও পুলিশ প্রশাসন দেখেও দেখে না এবং দলেও এদের মর্যাদা বৃদ্ধি পায়। এদের বাইরে থাকার বিন্দুমাত্র যোগ্যতা নেই। এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে জেলে ঢোকানো উচিত। তবে আমাদের আশঙ্কা যে এরা জেলের অপরাধ মনস্ক মানুষকে তৃণমূল মনস্ক করে দেবে কিনা, যেটি আরো বেশি ভয়ঙ্কর। এই ধরনের কোনো ঘটনা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আজকে থানাতে সমস্ত ওদের বাড়ির লোকজন সবাই গেছিল, ঠিক আছে। গিয়ে কথাবার্তা বড়বাবু ডাকার পরে আলোচনা হয়, ওরা উপস্থিত হয়নি। হ্যাঁ, ওরা বাড়ির ফ্যামিলি এন্টার সবাই ছিল, মানে যারা ওই সময় ঘটনাটা ঘটে 18 সালে,
সরস্বতী পুজোর বিসর্জনের দিন আমার বাড়ি থেকে সরস্বতী ঠাকুর নিয়ে বার হতে গিয়ে কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা কেউ জানতাম না সেই সময়। হ্যাঁ, এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক কথা হচ্ছে, এর কিছু হ্যাঁ, এসব সব ভিত্তিহীন ঘটনা। প্রবল বৃষ্টিতে দুর্যোগ জম্মুতে ধসে যাওয়ার মুখে আস্ত সেতু বসতেই বন্ধ জম্মু পাঠানকোট হাইওয়ে। একদিনে 158 মিলিমিটার বৃষ্টি হয়েছে জম্মুতে। বানভাসী জম্মু দুর্ভোগ চরমে। সেতুর ছবি দেখতে পাচ্ছেন এখন। এই গুরুত্বপূর্ণ সেতু ধসে গিয়েছে কিছুটা, সেতুর কিছুটা অংশ বসে গেছে, যে কারণে এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।